স্ট্রাকচারের দিক থেকে একটা সেন্টেন্স তিন রকমের হয়। অর্থের দিক থেকে কিন্তু সেন্টেন্স পাওয়া যায়। শিখেছিলাম ছোটবেলায় অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, কম্পারেটিভ, ওটা আলাদা অর্থ অনুযায়ী। কিন্তু গঠন অনুযায়ী একটা সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি তিন ভাগ? একটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, একটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স, একটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। খুব সুন্দর করে অঙ্কের মতো বুঝিয়ে দিচ্ছি, দেখে নিন। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যেখানে প্রিন্সিপাল ক্লজ ইকুয়ালস টু অনলি ওয়ান। কি বললাম? প্রিন্সিপাল ক্লজ কেবলমাত্র একটা, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ ওয়ান অর মোর, এক বা একের বেশি, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়ান। প্রিন্সিপাল ক্লজ কেবলমাত্র একটা, সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের বেশি, সেটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজ থাকবে কেবলমাত্র একটা, সাবঅর্ডিনেট ক্লজ একটা বা একটার বেশি, বেশি বলতে যতগুলো ইচ্ছা ডট 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 এই। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যেখানে প্রিন্সিপাল ক্লজ টু অর মোর, দুই বা তার বেশি, সাবঅর্ডিনেট ক্লজ may have, may not have, অর্থাৎ থাকতেও পারে নাও থাকতে পারে। প্রিন্সিপাল ক্লজ দুটো বা তার বেশি, এটা হলেই কম্পাউন্ড। সাবঅর্ডিনেট ক্লজ থাকলে ভালো, না থাকলে আরো ভালো। থাকলে কটা থাকবে? না, যা ইচ্ছা, একটাও থাকতে পারে, দশটাও থাকতে পারে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি দুটো হয়, দুটো বেশিও হতে পারে, প্রিন্সিপাল ক্লজ দুটো হলেই ওটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বললাম? যে সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কেবলমাত্র একটা, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের বেশি, তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ দুই বা তার বেশি, অর মোর, মিনিমাম দুটো, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে নাও থাকতে পারে। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজের গন্ধ থাকবে না, নো ক্লজ ইঞ্জ, কোনো ক্লজ থাকে না সিম্পল সেন্টেন্সে। তো কি থাকে? অনলি ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সের মধ্যে কেবলমাত্র একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, সিম্পল সেন্টেন্সে ক্লজের কোনো গন্ধ নেই। তাহলে একটা সেন্টেন্স তিন রকমের হতে পারে। দেখি তোকে দেবে জয়েন টু সিম্পল সেন্টেন্স। তুই সিম্পল সেন্টেন্স কি সেটাই জানলি না, জয়েনটা করবি কত? জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স জানলি না, কমপ্লেক্স সেন্টেন্স খায় না, মাথায় দেয়, তাহলে জয়েনিংটা হবে কি করে? কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যেখানে কেবলমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের বেশি, তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ টু অর মোর, দুই বা তার বেশি, সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে নাও থাকতে পারে, তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, ক্লজের কোনো গন্ধ নেই, কেবলমাত্র একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আমি এদের দেখাচ্ছি একটা একটা উদাহরণ দিয়ে। When the girl was going
to the forest. She was followed by a prince who was disguised as a beggar. beggar বানানটা সাবধান। রেডি? ক্লজটাকে এবার আইডেন্টিফাই করি, অ্যানালাইসিস করি কোনটা কি ক্লজ। when he was going through the forest, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। when দিয়ে শুরু হচ্ছে, সেন্টেন্স রূপে বসতে পারছে না, সাবঅর্ডিনেট ক্লজ। she was followed by a prince, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। who was disguised as a beggar, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখ, একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ ইকুয়ালস টু অনলি ওয়ান, সাবঅর্ডিনেট ক্লজ ওয়ান অর মোর, দুটো। তাহলে এই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ আছে, সি ওয়াজ ফলোড বাই দ্য প্রিন্স, প্রিন্সিপাল ক্লজ। দুটো সাবঅর্ডিনেট ক্লজ, when the girl was going to the forest আর who was disguised as a beggar। দুটো সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি একটু দেখে দিই সাবঅর্ডিনেট ক্লজগুলো কি সাবঅর্ডিনেট ক্লজ। প্রথম সাবঅর্ডিনেট ক্লজটা when the girl was going to the forest, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? এই সাবঅর্ডিনেট ক্লজটা ওয়াজ ফলোড, এই ভার্বটাকে মডিফাই করে দিচ্ছে। খেয়াল কর, ওয়াজ ফলোড, সি ওয়াজ ফলোড, তাকে ফলো করছিল। কখন ফলো করছিল? ভার্বের টাইম বুঝিয়ে দিচ্ছে, when the girl was going to the forest। ভার্বের টাইম বলে ভার্বটাকে মডিফাই করছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা who was disguised as a beggar, এই সাবঅর্ডিনেট ক্লজটা কি সাবঅর্ডিনেট ক্লজ? who বলতে প্রিন্স, তাহলে পুরো সাবঅর্ডিনেট ক্লজটা who was disguised as a beggar, পুরো সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্স নামক নাউনকে কোয়ালিফাই করে দিচ্ছে। তাই এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আর সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ প্রিন্সিপাল ক্লজ অনলি ওয়ান, সাবঅর্ডিনেট ক্লজ টু। প্রিন্সিপাল ক্লজ একটা, সাবঅর্ডিনেট ক্লজ ওয়ান অর মোর, ইকুয়ালস টু কমপ্লেক্স সেন্টেন্স। দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্টিং অফ থ্রি ক্লজেস, একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো সাবঅর্ডিনেট ক্লজ। আরও একটা উদাহরণ দিচ্ছি। খুব ভালো করে উদাহরণটা দেখবি, খুব ভালো করে দেখবি। As we needed some vegetables, we went to the market of Raghunathpur, where we found some fresh vegetables. সেন্টেন্সটা দেখ ভালো করে। As we needed some vegetables, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। We went to the market of Raghunathpur, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। Where we found some fresh vegetables, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ভেজটাকে আমি সংকেত দিলাম, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, দুখানা সাবঅর্ডিনেট ক্লজ। সেন্টেন্সটা কি সেন্টেন্স? ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, অনলি ওয়ান প্রিন্সিপাল ক্লজ, সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখে নিই সাবঅর্ডিনেট ক্লজগুলো কি সাবঅর্ডিনেট ক্লজ। As we needed some vegetables, এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? we went, আমরা গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? ভার্বকে মডিফাই করছে, ভার্বের কজ বুঝিয়ে দিয়ে। এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ।
ভার্বকে মডিফাই করছে, ভার্বের কজ বুঝিয়ে দিয়ে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট সাবঅর্ডিনেট ক্লজটা দেখ তো খুব ভালো করে দেখি। হোয়ার উই ফাউন্ড সাম ফ্রেশ ভেজিটেবল, কি সাবঅর্ডিনেট ক্লজ? মনে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই তো? না, হোয়ার বলতে কোথায়? রঘুনাথপুরে। হোয়ার উই ফাউন্ড সাম ফ্রেশ ভেজিটেবল, যেখানে আমরা ফ্রেশ ভেজিটেবল দেখেছিলাম। যেখানে বলতে কোনখানে? রঘুনাথপুর। রঘুনাথপুর একটা নাউন, এই সাবঅর্ডিনেট ক্লজটা এই নাউনটাকে কোয়ালিফাই করে দিচ্ছে। আমি প্রথম দিন বলেছিলাম যে ড্রেস দিয়ে যেরকম মানুষ বিচার করা যায় না, হোয়ার দিয়ে শুরু করেই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, করেই না। হোয়ার বলতে কোথায়? রঘুনাথপুরে। এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটা রঘুনাথপুর এই নাউনটাকে কোয়ালিফাই করে দিচ্ছে। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়ার উই ফাউন্ড সাম ভেজিটেবলস, হোয়ার বলতে কোথায়? রঘুনাথপুরে। রঘুনাথপুর নাউনটাকে কোয়ালিফাই করে দিচ্ছে, তাই এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটার সঙ্গে আমি একটা জিনিস জুড়ে দিচ্ছি। তাহলে সেন্টেন্সটা এরকম করছি, অ্যাজ উই নিডেড সাম ভেজিটেবলস উই ওয়েন্ট টু দ্য মার্কেট অফ রঘুনাথপুর where we found some fresh vegetable and we are happy. এটাকে আমি যোগ করলাম, সঙ্গে সঙ্গে সেন্টেন্সটা দেখ কি হলো, অ্যান্ড উই ওয়ার হ্যাপি। অ্যান্ডটা বাদ দিয়ে দে, অ্যান্ডটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। ও বাদ পড়ে গেল, বাদ পড়ে গেল, থাকলো কে? উই ওয়ার হ্যাপি। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কটা হচ্ছে? দেখতো, উই আর হ্যাপি, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। উই ওয়েন্ট টু দ্য মার্কেট অফ রঘুনাথপুর, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ আছে, টু অর মোর প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ মানে সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজটা বলেই দিচ্ছি, মে হ্যাভ, মে নট হ্যাভ, থাকতেও পারে নাও থাকতে পারে। দুটো আছে, ভালো কথা। যদি না থাকতো তখনও কম্পাউন্ড সেন্টেন্স হতো। তাহলে যেই আমি এটাকে অ্যাড করে দিলাম, অ্যান্ড উই ওয়ার হ্যাপি, উই ওয়ার হ্যাপি আরেকটা প্রিন্সিপাল ক্লজে অ্যাড হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। তার আগে কিন্তু সেন্টেন্সটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, যখন এটা ছিল না, একটা প্রিন্সিপাল ক্লজ যখন ছিল। যেই দুটো প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুটো প্রিন্সিপাল ক্লজ মানেই কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট আরেকটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে দেখুন। এরকম একটা উদাহরণ, আই ওয়েন্ট টু দিল্লি উইথ মাই ফাদার অ্যান্ড মাই ব্রাদার ওয়েন্ট টু দার্জিলিং উইথ মাই uncle. That I went to Delhi with my father, principal clause, and Badao. My brother went to Darjeeling with my uncle, principal clause. দুটো প্রিন্সিপাল ক্লজ। সেন্টেন্সটা কি সেন্টেন্স? দুটো প্রিন্সিপাল ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ যে নাই, তারা না থাকতে পারে, বলে দিলাম তো, থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে সেন্টেন্সটা কি সেন্টেন্স হবে? নাই তো ভালো, একা একা থাকবো। দুটো প্রিন্সিপাল ক্লজ, সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্সটাকে একটু এডিট করছি, এরকম, when I was 16 years old, এডিটটা দেখো, when I was 16 years old, I went to Delhi with my father and my brother went to Darjeeling with my uncle who loves him very much. কি করলাম বলতো আমি এডিট করে? দুটো সাবঅর্ডিনেট ক্লজ অ্যাড করে দিলাম।
সঙ্গে সঙ্গে সেন্টেন্সটা কি হলো? কমপ্লেক্স না। আমি দেখবই না আমি কটা সাবঅর্ডিনেট ক্লজ অ্যাড করলাম, 10খানা সাবঅর্ডিনেট ক্লজ অ্যাড করতে থাকুন, যা ইচ্ছা করতে থাকুন, দুটো প্রিন্সিপাল ক্লজ আগে হয়ে গেছে, আমি আর শুনবো না। দুটো প্রিন্সিপাল ক্লজ আগে হয়ে গেছে, আপনার যদি কোশ্চেন থাকে কি সেন্টেন্স, আপনি যাই ইচ্ছে এডিট করুন, 10খানা আরও প্রিন্সিপাল ক্লজ বুঝিয়ে দিন, আরও 40টা সাবঅর্ডিনেট ক্লজ বুঝিয়ে দিন, আমার কিচ্ছু যায় আসে না। দুটো প্রিন্সিপাল ক্লজ আগে পেয়ে গেছে, সেন্টেন্সটা কমপ্লিট। এরপরে আর কি কি বললেন তা হবে না। তাহলে যখন আমি দুটো সাবঅর্ডিনেট ক্লজ অ্যাড করলাম দুটো প্রিন্সিপাল ক্লজের সঙ্গে, তখনও কিন্তু ওটা তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাড হলো, এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাড হলো, দুটো প্রিন্সিপাল ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে নাও থাকতে পারে, দুটো প্রিন্সিপাল ক্লজ বেড়ে গেছে, মানে আর কে আছে আমার জানার দরকার। আচ্ছা, জানার দরকার নেই নয়, একটু জেনে নিই সাবঅর্ডিনেট ক্লজগুলো কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে when I was 16 years old, I went to Darjeeling. দার্জিলিং গিয়েছিলাম কখন? যখন। তাহলে এই ওয়েন ভার্বকে এই সাবঅর্ডিনেট ক্লজটা মডিফাই করে দিচ্ছে, ওয়েন ভার্বটাকে এই সাবঅর্ডিনেট ক্লজটা মডিফাই করে দিচ্ছিল ভার্বের টাইম বুঝিয়ে দিয়ে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা হু লাভস ইউ, হু বলতে কে? আঙ্কেল। পুরো সাবঅর্ডিনেট ক্লজটা আঙ্কেল নামক নাউনকে কোয়ালিফাই করছে, তাই এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ, দুটো সাবঅর্ডিনেট ক্লজ, সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ দুটো আমি দেখিয়ে দিলাম, সাবঅর্ডিনেট ক্লজ দুটো একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্ব।